আজকে যে বাইকটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই বাইকটা হচ্ছে রয়্যাল এনফিল্ড গেরিলা 450। এই বাইকটা টোটালি হিমালয়ান 450 প্ল্যাটফর্মে তৈরি হয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস এরা চেঞ্জেস করেছে কারণ এটা রোডস্টার। চ্যাসিসের ফ্রন্ট হেড অ্যাঙ্গেল, তারপরে চেঞ্জ পকেট, কিছু কিছু জিনিস হিমালয়ান 450 থেকে আলাদা করা আছে। বাকি কিন্তু হিমালয়ান 450 প্ল্যাটফর্মে এটা তৈরি হয়েছে। এর একটাই ছোট প্রবলেম করে দিয়েছে যে লুকস দেখাতে গিয়ে কিন্তু এর পেছনের মাডগার্ডটা একদমই ঠিকঠাকভাবে প্লেসমেন্ট করা হয়নি। তার ফলে তোমরা যখন বৃষ্টির বাদলের দিনকে চালাবে তখন কিন্তু বেশ ভালোই কাদা উঠবে। আর যেমনটা হিমালয়ানে লিঙ্কেজ মোনো সাসপেনশন আছে তেমন এতেও আছে, তাই তোমরা সাসপেনশন প্লেটা কিন্তু ভালোই পাবে। আর এর কিন্তু ব্রেকিং সিস্টেম খুবই ভালো। এক্সস্ট নোটটা তোমাদের সাথে শেয়ার করছি, একবার শুনে নাও। এই বাইকটা যেহেতু রোডস্টার ক্যাটাগরিতে তৈরি, তো এর ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, তাই লং রাইডে কিন্তু তোমাদের বারবার ফুয়েল আপ করতেই হবে। মিটার কনসোলটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এর মধ্যে প্রচুর ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। প্লাস এর গুগল ম্যাপ সিস্টেমটা কিন্তু দারুণ, মানে জাস্ট ফোনের মতো। বাইকে 6টা গিয়ার তোমরা পেয়ে যাবে, তার ফলে তোমরা যখন লং রাইড করবে তখন কিন্তু তোমরা দারুণ কমফর্ট ফিল করবে। বাট বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলছি, এই 450 সেগমেন্টে তোমরা যখন এই বাইকটা চালাবে তোমাদের কিন্তু রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল এটা মনে হবে না, বিকজ এর শর্ট পিক আপ কিন্তু দারুণ। মানে জাস্ট ট্রায়াম্ফ 400 এর মতো তোমরা পুরো ফিল করতে পারবে। এর পুরোপুরি অ্যাগ্রেশনটা কেটিএম এর মতো না হলেও অনেকটাই, মানে তোমরা 3-4 আরপিএম এর পরে গাড়িটার পুরো ফিলটা তোমরা পাবে। আর হাই গিয়ারে তোমরা যদি একটু লো আরপিএম এ চালাও তাহলে কিন্তু একটু নকিং তোমরা ফিল করতে পারো। মানে জাস্ট তোমরা যখন বাইকটা রাইড করবে তখন তোমরা অ্যাগ্রেশনটা বুঝতেই পারবে। মানে রয়্যাল এনফিল্ডের এরকম অ্যাগ্রেশন কিন্তু তোমরা অন্য কোনো বাইকে হয়তো পাবে না। 650 সিসি সেগমেন্ট আলাদা। এই বাইকের ফ্রন্ট টায়ারটা হচ্ছে 120 প্রোফাইলের টায়ার, আর পেছনের টায়ারটা হচ্ছে 160 প্রোফাইলের টায়ার। তো এই ক্যাটাগরি এই সেগমেন্টের মধ্যে কিন্তু এত মোটা টায়ারের রয়্যাল এনফিল্ডের বাইক কিন্তু তোমরা পাবে না। তো এই এত সুন্দর টায়ারের জন্য তোমরা কিন্তু রোড গ্রিপটা সেরকমই পাবে, যথেষ্ট কনফিডেন্স তোমরা পাবে তোমরা যখন রাস্তায় এই গাড়িটা নিয়ে যাবে। এই বাইকের সিট হাইটটা হচ্ছে 720 তো তোমরা বুঝতেই পারছো যে হিমালয়ানের থেকে কিন্তু এটা অনেকটাই শর্ট হাইট। তো যারা শর্ট হাইট রাইডার আছে তাদের জন্য কিন্তু এই বাইকটা খুব একটা অসুবিধা হবে না। আর এই বাইকটা দেখতে যদিও ছোট মনে হয়, তোমরা যখন চালাবে গাড়িটা কিন্তু যথেষ্ট বাল্কি ফিল করতে পারবে। এই বাইকটা 3টে ভেরিয়েশন বেরিয়েছে। ফার্স্ট ভেরিয়েশনটা যেটা বেস মডেল, সেটা তোমরা অ্যানালগ মিটার পেয়ে যাবে। আর বাকি ভেরিয়েন্টে তোমরা কালার অপশনসও পাবে, আর এর সাথে সাথে কালার টিএফটি মিটারটাও পেয়ে যাবে। এর শুধু একটাই জিনিস, তোমরা যখন এটার সাথে গুগল ম্যাপ তোমাদের রয়্যাল এনফিল্ড অ্যাপ থেকে এটা কানেক্ট করবে, তো তোমরা ম্যাপটা তো পুরো একদম কালার টিএফটিতে পুরোপুরি কালার ডিসপ্লেতে একদম দেখতে পাবে সুন্দরভাবে, যেমন মোবাইলে দেখতে পারো। কিন্তু তোমাদের মোবাইল ফোনটা কিন্তু পকেটে অন রাখতে হবে। তো এটার জন্য রয়্যাল এনফিল্ড যদি পারে কিছু আপগ্রেডেশন কিন্তু আগামী দিনে নিয়ে আসতেই পারে, তাহলে পকেটে ফোনটা অনও রাখতে হয় না আর ফোনের ব্যাটারিটাও কিন্তু বাঁচে। রয়্যাল এনফিল্ড এটা নিয়ে যদি কিছু ভাবনা চিন্তা করে আমাদের খুব ভালো হয়। এই বাইকটার কিন্তু ভাইব্রেশনও অত নেই যেরকম হিমালয়ান 450-তে তোমরা দেখতে পাবে। তো রয়্যাল এনফিল্ড একটু তো টিউনিং তো করবেই। বাট এই বাইকের একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে ট্যাঙ্ক ক্যাপাসিটি। ট্যাঙ্ক ক্যাপাসিটিটা 11 লিটার হওয়ার জন্য কিন্তু তোমরা লং রাইডে কিন্তু একবার ফুল ট্যাঙ্কি করার পরে কিন্তু বেশি স্ট্রেচ যেতে পারবে না। আর আমাদের আজকের ডেটে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই বাজেটে এই ক্যাটাগরির বাইক বেশি নেই। আছে হচ্ছে কেটিএম আছে, ট্রায়াম্প আছে, বাট খুব একটা বেশি ওদের কিন্তু ভলিউম নেই। এই প্রাইস ট্যাগে এই ক্যাটাগরি রয়্যাল এনফিল্ড বার করেছে, মানে আশা করা যায় যে ইন্ডিয়ান মার্কেটে পাবলিক এই বাইকটা যথেষ্ট পছন্দ করবে। আর পছন্দ না করারও কিছু নেই, যারা এই ক্যাটাগরির বাইক খুঁজছো তারা কিন্তু এই বাইকটা চোখ বন্ধ করে পারচেস করতে পারো, কারণ রয়্যাল এনফিল্ডের মেনটেনেন্স, ওদের ডিউরেবিলিটি, ওদের কোয়ালিটি সবকিছুই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে জানা আছে ইন্ডিয়ান পাবলিকের। আর তার সাথে সাথে ওরা এখন সব রকম ক্যাটাগরির বাইক লঞ্চ করছে। তো যাদের যেরকম ক্যাটাগরির বাইক পছন্দ তারা যদি বাজেট থাকে রয়্যাল এনফিল্ডে কিন্তু চোখ বন্ধ করে চলে যেতে পারো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। ততদিন স্টে সেফ অ্যান্ড রাইড সেফলি।